ভাঙড়ে শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে গুলি করে ও কুপিয়ে খুন। ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলে তৃণমূল নেতা রাজ্জাক খাঁকে গুলি করে ও কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় ভাঙড় থেকে নিজের বাড়ি ফেরার সময় আক্রান্ত হন তিনি। রাজ্জাক খাঁ দীর্ঘদিন ধরে এলাকার সংগঠনের কাজ করতেন, তৃণমূলের বিধানসভা কমিটির সদস্যও ছিলেন। তার জনপ্রিয়তাই এই হামলার পিছনে অন্যতম কারণ হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। খবর পাওয়া মাত্রই এলাকায় আসেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। তার অভিযোগ, দুটো মিটিং সেরে বাড়ি ফেরার সময় এই হামলা। আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা এই খুনের পিছনে বলে দাবি করছেন শওকত মোল্লা। রাজ্জাক খাঁ ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। রাজনৈতিক কারণে এই হামলা কিনা তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকেরা দোষীদের গ্রেফতারের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখায়। এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। দুষ্কৃতীরা বাইকে করে এসে গুলি চালিয়ে চম্পট দেয় বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। তবে এই নিয়ে আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এই খুন। তিনিও তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। আমাদের বিধানসভা কমিটির সদস্য, আমাদের স্ট্রং লিডার, আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এটা সম্পূর্ণ নওশাদ সিদ্দিকীর মদতে আজকে তাকে নৃশংসভাবে গুলি করে এবং তাকে কুপিয়ে খুন করা হয়েছে। ও বিকাল থেকে আমাদের দুটো মিটিং অ্যাটেন্ড করেছে, মিটিং করে ও বাড়ি ফিরছিল। আসলে ভাঙড় বিধানসভা এলাকায় এদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার ফলে হ্যালো এই তো ভাঙড়ে সবাই একটু মোবাইল রাজ্জাক সর্দার, আমাদের বিধানসভা রাজ্জাক খান, আমাদের বিধানসভা কমিটির সদস্য, আমাদের স্ট্রং লিডার, আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এটা সম্পূর্ণ নওশাদ সিদ্দিকীর মদতে আজকে তাকে নৃশংসভাবে গুলি করে এবং তাকে কুপিয়ে খুন করা হয়েছে। ও বিকাল থেকে আমাদের দুটো মিটিং অ্যাটেন্ড করেছে, মিটিং করে ও বাড়ি ফিরছিল। আসলে ভাঙড় বিধানসভা এলাকায় এদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার ফলে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এই ধরনের ঘটনা ঘটছে। আমরা পুলিশকে, আমরা দিদিকে অনুরোধ করব যে অবিলম্বে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধী এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। বাড়িতে আমরা আগে চলে গেছি, ইনি লাস্টে দেখাচ্ছি খবর পাচ্ছি যে ডেড হয়ে গেছে, পড়ে আছে। এসে দেখছি যে গুলি হয়েছে আর 3টে কোপ আছে। কি অবস্থা আপনারা দেখেন না। এর নাম কি? রাজ্জাক খান, আমাদের মামু সম্পর্কে হয়, আমাদের পাড়ার। খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। কখন ঘটলো ঘটনাটা? হ্যাঁ, কতক্ষণ আগে ঘটেছে? আরে আমরা এক্ষুনি খবর পেয়েছি, এসে দেখছি পড়ে আছে। ছুটে এসে দেখছি পড়ে আছে, ছুটে এসে দেখছি পড়ে আছে। আমাদের বিধায়ক হিসাবে সর্বপ্রথম যে খুনটা হয়েছে, যে মানুষটা রাজ্জাক খাঁকে যে খুন করেছে, এর চূড়ান্ত প্রতিবাদ করছি। সাথে সাথে প্রশাসন বন্ধুদের বলবো, রাজনৈতিক কর্মী না দেখে ভাঙড়ের একজন কর্মী মানুষকে খুন করা হয়েছে, এই হিসাবে তদন্ত করা হোক। যে বা যারা যুক্ত একটা ওনা ছাড় পায়, তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক। আমরা বারবার ভাঙড়কে চাইছি, বোম গুলিমুক্ত ভাঙড় হোক, হিংসা অশান্তি মুক্ত ভাঙড় হোক। দুর্ভাগ্য আমাদের, ভাঙড় ডিভিশন করার পরেও ভাঙড়ের মানুষকে এই ধরনের খুন হতে হচ্ছে দুষ্কৃতীদের দ্বারা। এখন শওকত মোল্লা সাহেব রাজনীতি করছেন, তিনি আইএসএফ কে আমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু শওকত সাহেবের যদি আমরা প্রিভিয়াস রেকর্ড দেখি, সেই রাজ্জাক সর্দার থেকে শুরু করে মানিক পাইক থেকে শুরু করে বিভিন্ন সময় আমরা দেখেছি খুন করেছে তাদের দলের লোকেরা, তারাই যুক্ত থেকে অন্যদেরকে, তাদের দলের প্রথম সারির নেতাদেরকে সাইড করেছে। সেই জাহাঙ্গীর খান চৌধুরী থেকে শুরু করে এই ধরনের অনেক আছে। এটা শওকত মোল্লা সাহেবের প্রিভিয়াস রেকর্ড। এখন এই খুনটার কারণ কি হতে পারে? আমি সকালে কয়েকটা ফুটেজ দেখছিলাম পরিবারের লোকজনের, তারা কেউ দাবি করছে ওই দিন 3 জন ছিল, যখন তাকে খুন করা হয় 2 জন তাকে ছেড়ে চলে গিয়েছে। এখন একটা সন্দেহ থেকে যাচ্ছে। সাথে সাথে আজকে আর একটা ভিডিও ফুটেজ দেখলাম, পরিবারের লোকজন সরাসরি বলছে এটা গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে। এবং বাস্তবিক কথা, আমি যতটুকু খোঁজ নিলাম, ওই অঞ্চলে ওই যেখানে বাড়ি যে ছেলেটিকে খুন করেছে, ওখানে আইএসএফ বা বিরোধীদের সাথে ওর সম্পর্ক খুব একটা খারাপ ছিল না। কিন্তু আমি যতটুকু খবর পাচ্ছি, এই লোকটি যাকে খুন করেছে ওরা, আপনার একদা সময় আরাবুল ঘনিষ্ঠ ছিল, প্রেশার দিয়ে চাপ দিয়ে এখন
শওকত ঘনিষ্ঠ করেছে। এবার এই সুযোগটা কে নিয়েছে এটা তদন্ত সাপেক্ষ। একাধিক ইকুয়েশন উঠে আসছে এই খুনের রহস্যের পিছনে, তবে সবটাই সমাধান করতে পারবে প্রশাসন, ইনভেস্টিগেশন অফিসার। আমি আশা করব নিরপেক্ষতা বজায় রেখে এটা তদন্ত হোক।